একদিন গ্রামের মসজিদে মুফতি সাহেব বয়ান দিচ্ছিলেন। তিনি বলছিলেন, কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাদের আমলনামা উপস্থাপন করা হবে। সেখানে ভালো কাজ বেশি থাকলে জান্নাত আর খারাপ কাজ বেশি থাকলে জাহান্নাম। সামনে বসে থাকা একজন ব্যক্তি, যার নাম ছিল গফুর মিয়া, হঠাৎ হাত তুলে বললেন, মুফতি সাহেব, আমার আমলনামার ওজন তো একেবারে হালকা হবে, কারণ আমার পকেটের মতোই তা সবসময় ফাঁকা থাকে। মুফতি সাহেব হেসে বললেন, গফুর ভাই, পকেট ফাঁকা থাকতে পারে, কিন্তু আমলনামা কেন ফাঁকা থাকবে? ভালো কাজ করার জন্য তো টাকা লাগে না। গফুর মিয়া মাথা চুলকাতে চুলকাতে বললেন, তাহলে কি আজ থেকে মসজিদের সবার জুতা গোছানো শুরু করব? অন্তত কিছু আমল যোগ হবে। মুফতি সাহেব মুচকি হেসে বললেন, জুতা গোছানোর আমল যদি ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য করো, তবে সেটাও আমলনামায় যোগ হবে। তবে নামাজ, রোজা আর সৎ কাজ করতে ভুল না। এবার গফুর মিয়া বললেন, আচ্ছা মুফতি সাহেব, জান্নাতে কি আলু ভর্তা আর ডাল পাওয়া যাবে? তা না হলে আমল করতে আর মজা পাই না। মুফতি সাহেব হেসে বললেন, গফুর ভাই, জান্নাতে এমন কিছু থাকবে যা তোমার কল্পনার বাইরেও সুন্দর। তাই এখন থেকেই আমল বাড়াও। ভালো কাজ করার জন্য নিয়তের দরকার হয়। জান্নাতের জন্য ছোট কাজও বড় হতে পারে যদি তা ইখলাস দিয়ে করা হয়। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।